আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে এই যে আসছি আমি কিন্তু সংসারের কোনো কাজ দেখানোর জন্য আসিনি। আমি ভাবছি যে দেখি ফেলানো জিনিস দিয়ে কিভাবে নতুন করে অন্য কিছু বানানো যায়। তো আমি এইখানে দেখেন যে ফিল্টারের যে কিটগুলা সেই কিটগুলা ছিল, তো এটা তো নষ্ট। এর আগে তো আমি এই যে ফিল্টারের কিট চেঞ্জ করছি, এটা তো দেখছেনই যে ফিল্টারের কিট নষ্ট আমি চেঞ্জ করছি। যাদের ফিল্টার আছে যারা ব্যবহার করেন এই ফিল্টারটা তারা তো সবাই জানেন যে এই ফিল্টার কতদিন পর পর ফিল্টার কিটটা চেঞ্জ করতে হয়। আমি এরকম কিট চেঞ্জ করছি, অনেকগুলো কিটই চেঞ্জ করছি, আমি চেঞ্জ করে ফেলে দিই। তা আমি এবার এই কিটটা আমি রেখে দিয়েছিলাম, রেখে দিলে পরে তা ভাবলাম যে দেখি কিছু করা যায় নাকি, এমনি থাক, পরে আর না হয় পরে ফেলবো। তা আমার এই যে টিভির সামনে যে একটা ছিল, ফুলদানি ছিল, সেই ফুলদানিটা দেখি বিড়ালে ভেঙে ফেলেছে। আর এর আগেও তো আমার অনেকগুলোই ফুলের টব ফুলদানিগুলো ভেঙে ফেলেছে বিড়ালে। তা আমি ভাবছি তোদের জ্বালাইতে কি আমি আর একটুও ফুল টুল রাখতে পারবো না ঘরে, একটু গোছাইতে পারবো না? এমন লাগছিল, রাগও হচ্ছিল ওদের উপরে যে যে ফুলের ফুলদানিটা নিয়ে আসে সেই ফুলদানিটাই ওরা ফেলে ভেঙে ফেলে। আমি তো রাখি না, আর আপনাদের ভাই আমার বকা দেয়, কেন তুমি এরকম দিতে হচ্ছে, ফুল কেন এরকম দিতে হবে, থাক ফুল দেওয়া লাগবে না, ফুল উঠাই রাখো। বলে টলে নিয়ে উঠায় রাখে। এই জন্য আমার ছিল ফুলগুলো উঠাই রাখছি, ফেলেছে আজ কয়দিন, 3-4 দিনের বেশি ভেঙে ফেলেছে। তো আমি ফুলগুলো রেখে দিচ্ছি, আর দেওয়া হয় না। তো ভাবলাম মাথার ভিতরে একটু আসলো যে এটা একটু রং করলে বা একটু করলে এটাই তো রাখা যায় মনে হয়, কারণ এটা পড়বে না, ভারী আছে এটা। কারণ এটা কিন্তু বালুর একটা ঢালাই দেয়া, এটা বালু দিয়ে কালো কালো বালি একটু কয়লা টলা নাকি কি জানি, কিন্তু বালু দিয়ে ঢালাই দেয়া এটা। তো আমি আবার ওইটাতে রং করলাম একটা, আর এই যে যেটা রং করছি এইটার পিছনের দিকে আবার একটা ছোট একটা চাটকির মতো ছিল। এই চাটকিটা আমি আবার একটু গ্যাসের চুলার পরে আমার একটা নাইফ ছিল, পুরাতন একটা নাইফটাতে বেশি একটা অন্য কাজ করি না আমি। ওই যখন দেখা যাচ্ছে যে একটু কিছু গরম করে কাটলাম, বা এটি প্লাস্টিকের কিছু গরম করে কাটতে গেলে আমি ওই নাইফটা গরম করে নিয়ে একটু কেটে নিয়ে যাই। তো নাইফটা একটু গরম করলাম, গরম করে নিয়ে তারপর সমান করে পিছনকার এই উঁচা যে ইটা ছিল ওইটা আমি কেটে ফেললাম। তা দেখি সুন্দরভাবে কাটা হয়ে গেল। তা আমি না ওইটা ভিডিও করতে পারিনি, তখন আমার ফোনটা আমার কাছে ছিল না, আর আমি বুঝতে পারিনি যে আমি তখনই এই কাজে শুরু করে দেবো। আমি এটা ভাবিনি, কিন্তু ওই যে আমার মাথার ভিতরে পোকা ঢুকেছে এখন যে এটা করতে হবে। আমার আবার যখন কিছু মনে হয় যে এই জিনিসটা করবো, যদি এখন মনে হয় তার মনে হয় যে এখনই করি, এরকম একটা ব্যাপার। তা আমি এবারে এটা আমার মেয়ে পড়ছিল সন্ধ্যার সময়, আর আমি তো সন্ধ্যার সময় এটা গরমকে কেটে নিয়ে আসলাম, আবার ওই হাতেই আমি ঘরের ভিতরে নিয়ে চলে আসছি। তা আমার মেয়ে টেবিলে পড়ছে, আর আমি এবার এই যে ফ্লোরে বসে আমি এগুলো করছি। তা আমার মেয়ে বড়টা ছোটটা দেখে আরে হাসি, এটা দেখে অনেক হাসছিল, আর বলছিল কি বানাচ্ছেন এইগুলো, আর এটা বানায় নিশ্চয়ই আপনি ভিডিও ছাড়বেন, এইগুলো খবরদার ছেড়েন না, মানুষ কিন্তু এগুলো নিয়ে খুব হাসাহাসি করবে যে কি দেখি বানাচ্ছেন এগুলো। এটা অনেক হাসছিল, আর আমার এটা বানাইতেই দেবে না, আর আমার অনেক রাগ করছে যে আপনার মাথার ভিতরে যখন যেটা আসে সেটাই কি করতে হবে আপনার, তো এগুলো করছেন সময় নষ্ট করে গরমের ভিতরে এগুলো করছেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখি না কেমন হয়, একটু কেমন হবে জানি না, কিন্তু দেখি একটু মনে হয় ভালোই হতে পারে। আমি এবার এটা বলে তারপরে এগুলো রং টং করছি। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ একটা লাইক দিন, কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমি মনের অনেক জোর পাই, অনেক হয় যে মনের কাছে হয় যে না আরেকটা ভিডিও বানাই। এখানে যে আমি আরেকটু রং নিলাম, নিয়ে এই যে উপরের দিকে আরেকটু রং করে দিব, একটু আটা দিয়ে করে দিয়ে দিচ্ছি রং করে। আর আমি এখানে যে ফুলগুলো ব্যবহার করব ছোটোগুলো,
কারণ এটা হচ্ছে রং করছি যে কালো, তো রং করাতে একবার করে 2বার করে করছি, তারপরে একটু কালো কালো মতো দেখা যাচ্ছে। তা ভাবলাম হচ্ছে আর একটা ছোপ দিয়ে, আর এটা হচ্ছে আটা লাগাইছি, আটাটা দিয়ে এই যে মানে যে চুমকিগুলো লাগাচ্ছি স্কোয়ার মতো, এটা হচ্ছে আমি জামাই লাগানোর জন্য অনেক আগেই, কারণ আমার কিন্তু হচ্ছে অনেক কাজের জিনিস আছে ঘরে। বললাম এর আগে, তবে আগের ভিডিওতে বলেছি, আমার আবার হচ্ছে যখন মার্কেটে যাই বা এটি করলে মানে প্রতিদিন তো যাওয়া হয় না বা এটি হয় না, তা আমার চোখের ভিতরে যদি যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি আবার মানে নিয়ে চলে আসি। তা দেখেন এর মধ্যেই আমি একটা আইসক্রিম দেখালাম। এই আইসক্রিমটা কালকে হচ্ছে আমার মেয়ে, 2টা মেয়ে মানে 3জনের 3টা কিনে নিয়ে আসছে যাই দোকান থেকে। তা আনতে আনতে কেমন যেন নরম হয়ে গেছে অনেকটাই। আর আমার মেয়ে গল্প করতে করতে বিছানার উপরে রেখেছে, একদম নরম হয়ে গেছে। তা বললো যে বড়টা বললো যে আম্মু ফ্রিজে রেখে আসি তারপর পরে খাই। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর মনে নেই পরে যে একদম গলে গেছে না, গলে গেলে সেটা আবার ফ্রিজে রেখেছে, রাখলে ওইটা আবার নিয়ে এসে দেখি মাথার কাছে একটু শুনে কেমন টোপলা হয়ে আছে। এইটা নিয়ে অনেক হাসাহাসি করছি আমরা ওই আইসক্রিমটা দেখে। তাই সেটাও আবার আমি দেখাই দিয়েছি। তা আমার মেয়ে আবার কাছে এটা নিশ্চয়ই এর ভিতরে দেখাই দিবেন এটা, আমি বলছি অবশ্যই দেখাবো, কারণ এরকম করে নিয়ে আসতো তোমরা, তার দেখাবো না? এটা কি দোকানদার দিয়েছে এইভাবে আইসক্রিমটা, যে এইভাবে তুমি আইসক্রিমটা দিয়েছো খাইতে? তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম আমরা, করে টেটে নিয়ে তারপরে এই যে কাজটা আবার শুরু করে দিলাম। আর হচ্ছে এই চুমকি দেখেন, এই যে বললাম যে আমি কিন্তু হচ্ছে যখন মার্কেটে যাই তখন তো হচ্ছে অনেকগুলো চুমকি, সুতা, তারপর হচ্ছে রং, এগুলো আমার ঘরে কিন্তু অনেক আছে, লেজ। কারণ আমার চোখে যখনই যেটা ভালো লাগে মেয়েদের, যে এটা ওটা কিনতে গেলে আমি আবার এটা বেশি বেশি করে কিনে নিয়ে আসি, যে যখন যেটা কাজে লাগবে মনের ভিতরে হলেই যে এটা কাজে লাগাই ফেলবো। যেমন এই যে এখন এই যে মানে পোকা ঢুকলো মাথার ভিতরে, এটা হচ্ছে একটু করতে হবে, ডেকোরেশন করতে হবে, এটা কিভাবে করব। তা ভেবে ভেবে নিয়ে তারপরে হচ্ছে এই চুমকিগুলো হাতের কাছে পেলাম। এগুলো গোল সাইজেরটাও আছে, কাঁচেরটাও আছে, তাই আমি ভাবলাম কাঁচেরটাই বসাতে চাইছি। তারপর ভাবছি যে যদি ফেলে দেয় বিড়ালে আবার, তাহলে তো আবার পরে ভেঙে যাবে ওইটা। তা ভাবছি যে না, এইটাই দিই, চারকোনাটা দিলেই দেখতে ভালো দেখা যাবে। এরকম আটা দিয়ে আমি হচ্ছে এটা বসিয়ে দিলাম সুন্দর করে। আর এটা কিন্তু অনেক ভারী হয়েছে, মানে একটা জিনিসের পর বসাইলে বা হচ্ছে ধাক্কা দিলে, বিড়ালে যদি এখন ধাক্কা দেয় তাহলে আর পড়বে না। আর এটা তো মানে গোলভাবে সুন্দরভাবে একটু বেশ জায়গা নিয়ে একটু বসে আছে, এটা আর পড়ার মানে এটা নেই যে বিড়াল তুমি ফেলবা আর ফেলতে পারবা না। তা যাই হোক, বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে, যে হচ্ছে বিড়ালের মানে ভাঙবে শুধু। আমি হচ্ছে ইসে মানে ফুলদানি কিন্তু আরও হচ্ছে কেনা রয়েছে, আমার আরও 2-3টা কেনা আছে, কিন্তু আমি ওই যে ফেলে দেয় বিধাই ওই জন্য হচ্ছে আমি মানে ব্যবহার করতে পারছি না। যখন মেহমান আসে একটু করে মানে তখন দেওয়ার পর খুব চোখে চোখে রাখতে হয় যে কোন সময় ভেঙে দেবে। আর আপনাদের ভাই যদি দেখে তখন কিন্তু আবার রাগ করে যে এই ভেঙে ফেললে কিন্তু আবার রেগে টেগে যাবা। শুধু ফুলদানি না, আমার এই যে বেলকনিতে অনেকগুলো হচ্ছে ফুলের টব আছে, সে টবগুলো ফেলে ফেলে যে কতগুলো ভেঙে ফেলেছে, এখনো অনেক ভেঙে ফেলেছে। আর এইখানে এই যে আমি হচ্ছে দিচ্ছি এখানে লেসটা, এটাও জামাই আমার মেয়েদের কালো একটা জামা বানাইছি জর্জেটের, সে জামাই গলায় নিচে হাতে লাগাইছি, লাগানোর পরে দেখে আমার 1 গজ 4 গ্রাম মতো বেঁচেই আছে। এটা বেঁচে থাকলে আমি এবার হচ্ছে ভাবছি যে এইখানে হচ্ছে একটু বসাই দিলে ভালো হতো। আর এইটা অবশ্য বুদ্ধিটা আমার মেয়ে, ছোট মেয়ে বলছিলাম ওইটা লাগাই দেন তাহলে ভালো লাগবে। তা তাই বললাম যে তাহলে তুমি আসো একটু লাগাও, কারণ আমি একা একা হচ্ছে ওই মানে এটা দিয়ে এই মানে আঠাটা বসাচ্ছি আর এটা সেট করতে পারছিলাম না, কারণ এটা হচ্ছে শুকাই যাচ্ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আটাটা শুকাই যাচ্ছে। তা আমার ছোটো মেয়েকে বললাম, ও আবার লাগাই দিচ্ছে। আর বড়টা তো নাই, এগুলোর কাছে আসবে না, মানে ও এসব পছন্দ করে না করাটা। আর হচ্ছে ও বলে যে এগুলো কি করতে হবে, এই জন্য হচ্ছে এগুলো পছন্দ করে না এগুলো। আর দেখছে তো ওই যে এই দিয়ে ফিল্টারের কিট দিয়ে করছি, তখন তো উনি তো আসবেই না, এগুলো হচ্ছে দেখতে ভালো দেখা যাবে বা এটি এরকম মানে হাসাহাসি করছে, সে অনেক হাসাহাসি করেছে আমার এইটা বানানো নিয়ে। তা আমি যখন বানালাম এমন করে বানানি ফুলগুলো হচ্ছে দিয়েছি, তখন তো উনি অনেক সুন্দর মানে বলেছে আম্মু এত সুন্দর করে ফেলেছেন, আমি তো বুঝতেই পারিনি, ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। তখন কিন্তু খুবই পছন্দ করেছে এই জিনিসটা।
তো এই যে ফুলগুলো তো হচ্ছে কিনা ছিল এর আগে, ওই যে যে ফুল মানে ফুলদানিটা ভেঙে ফেলেছে তার ভিতরেই ছিল এটা। তো এই ফুলগুলো দিয়েই আমি হচ্ছে এই যে ইসের ভিতরে দিয়ে দিলাম, কারণ যে এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার ভিতরে দেবে। তাই একটু ফুলটা একটু হচ্ছে গাছটা একটু বড় ছিল, তা আমি এগুলো দিয়ে একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপর হচ্ছে এই দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা ফুলও ধরবে, মানে এটার ভিতরে যাবে, মনে হচ্ছে একটু ছোট, কিন্তু একেবারে কিন্তু ছোট না। এই যে দুইটা স্টিক দিছি আমি ফুলের দুই রকমের, আরেকটাও কিন্তু যাবে এর ভিতরে, দেওয়া যায়, কিন্তু আমার দুইটা দিয়েই আমার মনে হচ্ছে দুইটা দিয়েই ভালো হয়েছে, তা দুইটাই থাক। এই যে এইটা ভেঙে ফেলেছে, আর এর আগে ভেঙেছে হচ্ছে কাচের বড় বড় এইগুলা টবগুলা, মানে কাছের যেই হচ্ছে ফুলদানিগুলো থাকে বড় বড় সাইজের যেগুলো, সেগুলো হচ্ছে ভেঙে ফেলেছে এগুলো। তো এগুলোই আর আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা মানে তখন তো মাথায় আসেনি যে করে রাখি তাই। আর এটা হচ্ছে যে পরে যেটা হচ্ছে রং করে রাখলাম সেটা। আর এর মধ্যে যে ফুলগুলো আমি দিব, এই ফুলগুলো হচ্ছে এটাও হচ্ছে ওই যে ওই ফুলের সাথে কেটে নিয়ে আসলাম এই ফুলটা, তাই এটা আমি কেটে একটু ছোটো করে নিয়েছি। আর এই যে ছোট ছোট সাইজের এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো হচ্ছে আমার মনে হয় আজ 10 থেকে 11 বছরের আগের ফুল। এইগুলো হচ্ছে প্লাস্টিকের, মানে প্লাস্টিকের ডাটি ছিল তো এগুলো, তো ওই ফুলের ডাটিগুলো হচ্ছে মানে কেমন যেন হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হয়তো বা, সেই জন্য হচ্ছে এই প্লাস্টিকের ওইগুলো হচ্ছে খুশি খুশি পড়ে আছে, ভেঙে ভেঙে গেছে। শুধু ওই ফুলগুলোই ছিল, কারণ এই কাপড়ের ফুল, সেই ফুলগুলোই আছে। তা আমি আবার এই ফুলগুলো হচ্ছে ছোট ছোট করে নিয়ে, মানে সবগুলো ফুল খুলে নিয়ে এক জায়গায় করে রাবার দিয়ে বেঁধে আমি ওই যে ইসের পরে রেখে দিয়েছিলাম। ছোট ছোট আমার মাটির একটা বাটির মতো আছে, ওই বাটিগুলোর ভিতরে এগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। বা হচ্ছে যে আমাদের ওইটার পরে টিভির সামনে যে ইটা আছে ওয়াল ইসের ক্যাবিনেটটা, ওর পরে আমি একটা ছোটো সাইকেল আছে, সেই সাইকেলের ভিতরে ঝুঁটি বাঁধা ছিল, মানে ঝুঁটি ঝুঁটি করে বেঁধে আমি ওর ভিতরে বসায় রাখছিলাম। তো আমি আবার এখান থেকে দুইটা ফুল নিয়ে আসছি, নিয়ে এসে নিয়ে ভাবছি যে এইটার ভিতরে দিয়ে মানে ডেকোরেশনটা করি, তাহলে তো বোঝা যাবে না যে হচ্ছে এটা আসলে কি, যাতে এই ফুল ছোট ছোটগুলো দেওয়ার কারণ যে যাতে ওইটা হচ্ছে দেখা না যায়, এই জন্য হচ্ছে আমি এই ছোট ছোট ফুলগুলো আমি এই যে পয়েন্ট মতো ফুল মানে ছিদ্র করে নিয়েছিলাম, ওইটা নেওয়ার পরে ওইটা বসাইছি। আর আমি কিন্তু এটা ছিদ্র করছি হচ্ছে যে টেস্টটা, মানে বড় যে আছে না কি বলে স্ক্রুড্রাইভার, আমি ওই বড় স্ক্রুড্রাইভারটা দিয়ে আমি হচ্ছে এরকম করে ঠাসা দিয়ে ঘোরাইছি, ঘোরাইলে দেখে এরকম মানে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তা আমি ভাবছিলাম মনে হয় ছিদ্রও হবে না এটা, তা আমি তো তখন হচ্ছে ভিডিওটা করতে পারিনি। তাই স্ক্রুড্রাইভার দিয়ে মানে ঘোরাইলেই কিন্তু এটা হচ্ছে ছিদ্র হয়ে গেছে এটা। আমি এবার ভাবলাম যে ওইগুলো হচ্ছে আটা দিয়ে একদম হচ্ছে ছিলগালা মতো করে এঁটে দিই, মানে যে ফুলগুলা। তারপর ভাবছি যে না, যখন ময়লা হবে তখন যাতে হচ্ছে ফুলগুলো বের করে আমি পরিষ্কার করতে পারি, কিন্তু মানে ঢোকাই দিছে ভালো করে, তো এঁটে গেছে, সমস্যা হয়নি। এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল, সত্যি যে এত সুন্দর হবে, কিন্তু এটা ভাবিনি যে এত সুন্দর হয়ে যাবে, কারণ বোঝাই যাচ্ছে না। আর আমার বড় মেয়ে তো প্রথমত পছন্দই করছিল না, আমার তো অনেক বকা দিয়েছে, বকা দেওয়ার পরে যখন হচ্ছে পুরোটা কমপ্লিট করে আমি দেখিয়েছি তখন তো ও অনেক খুশি, কইছে আম্মু এ কী দিয়ে কী বানিয়ে ফেললেন এটা, আমি তো বুঝতেই পারছি না, কারণ ও আবার কি মানে ব্রেন খাটায় যে একটা জিনিস করবে সেটা করতে চায় না। হ্যাঁ, ও হচ্ছে এরকম মানে বড়টা, আর ছোটটা হচ্ছে আমার মতোই হয়েছে। আমি যেটা হচ্ছে ব্রেন খাটায় একটা জিনিস করতে চাই বা একটা করতে চাই, ও আবার সেমন হয়েছে যে যে কোনো জিনিস দেখলে পরে আমার মনে হয় যে না আমি এই জিনিসটা করি, আমি সেটা করে ফেলি, মানে যখনই আমার মনে হয় তখনই কিন্তু আমি করার চেষ্টা করি, আমি করেও ফেলি এটা। কিন্তু হচ্ছে আমার বড় মেয়েটা আবার এরকম না, ধর কষ্ট করে এগুলো করবে কিটা, ওর আবার সেটা মনে হয় এগুলো সময় নষ্ট করা, এটা করা, এগুলো কে করবে, ওরা শুধু মনের ভিতরে এই ধারণা। কিন্তু ছোটটা আবার এমন হয়নি, ওর হচ্ছে আমার মতো হচ্ছে অন্য মানে এ ধরনের কাজ করার প্রতি খুব মানে আগ্রহী বেশি। যেমন এই যে এর আগে যে পেপার দিয়ে কি সুন্দর করে একটা সাইকেল বানিয়ে ফেলেছে, তারপর হচ্ছে ছোট ছোট ফুল বানিয়েছে, সে ফুলগুলো আর শেয়ার করিনি।
আমার ডাইনিংয়ে কিন্তু কিছু দুইটা গাছ হচ্ছে মানে আছে, আর্ট করা আছে, কাগজ কেটে দিয়ে হচ্ছে লাগানো। এই গাছ কিন্তু ও হচ্ছে করেছে, আমার ছোট মেয়ে হচ্ছে মানে এগুলো করেছে। আমি অবশ্য দেখাই দিয়েছি একটু, কারণ অনেক বড় তো ওই গাছটা, ও আবার ছোট ছোট জিনিসটা একটু করতে মানে বেশি পছন্দ করে, আর হয়ে যায় বেশি ছোট। আর যেটা ওয়ালের জন্য গাছ করা, এটা তো অনেক বড়। তো ওই গাছের যে লেভেলটা যেটাই, ওইটার হচ্ছে পজিশনটা আমার করে দিতে হয়, আমি করে দিছিলাম ওইটা। আর এই ফুল টুলগুলা হচ্ছে ওই বসাইছে, ওই লাগাই মানে এই করেছে, কাটেছে, সব কিছু ও করেছে। আর মানে গাছটা ও কেটেছে বসাইছে, কিন্তু আমার একটু দেখাই দিতে হয়েছে এগুলো। আর হচ্ছে ওর একটু আগ্রহী একটু বেশি সবসময়ের জন্য, আমার সাথে সব কাজই হচ্ছে ও একটু সাহায্য করে ছোটটা। তো যাই হোক, দেখেন এত সুন্দর হয়ে যাবে সেটা কিন্তু বুঝিনি। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা জিনিস হয়ে যাবে সেটা হচ্ছে নিজের কাছেই এখন অনেক ভালো লাগছে, যে আসলে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা জিনিস হয়ে গেল এটা। এটা কিন্তু হচ্ছে দোকানে কিনতে গেলে প্রায় হচ্ছে 500-600 টাকা তো নিবেই। তারপরেও এটা তো 500-600 টাকা নেওয়ার কথাই না, এটা যে ফেলে দেওয়া জিনিস দিয়ে মাথার ভিতরে এত সুন্দর একটা বুদ্ধি আসছে আর এত সুন্দর হয়ে গেছে, এটা তো বোঝাই যায়নি যে এটা এত সুন্দর হয়ে যাবে। আর এইখানে যে দেখেন, যে উপরে দেখলাম যে ডাইনিং এর পরে দিয়েছি, দেওয়ার পরে দেখি যে কেমন যেন খালি খালি লাগছে। তা ভাবলাম যে এখানে খালি খালি লাগছে, এখানে একটা কিছু দিই। তা আবার পরে যে আটা বসায় আবার হচ্ছে এখানে চুমকিগুলো হচ্ছে বসাই দিলাম, তাহলে এবার আরো দেখতে একটু ভালো লাগছে, মানে সাইডে গায়ের সাথে উপরকে জিনিসটা মিলেছে একটু ভালো। এই জন্য আবার পরে যে এগুলো করে দিলাম। তা আমার মেয়ে তো বড়টা পরে দেখেছে, মানে খুবই খুশি, সে এত সুন্দর জিনিসটা হয়ে গেছে। আর হচ্ছে দেখেন যে এটা কি কেউ বলতে পারবে যে এটা হচ্ছে পিওরিটি সেই কিট? কেউ বলতে পারবে না। আর এটা হচ্ছে যে কার কার ভালো লেগেছে বা এটা হয়েছে, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানেন, ভাইয়েরা আপুরা সবাই একটু আমাকে জানায়েন যে এই জিনিসটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন কেমন লাগছে, কমেন্ট করে জানায়েন। এই যে পিছনে কি মানে পিওরিট লেখা আছে, এটাও দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।